নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। বিগ বল আপনাকে দেখাই এই মুহূর্তের সবথেকে বড় খবর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলবৎ না করার অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলবৎ না করার অভিযোগে প্রাক্তন বিচারপতির অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগ। বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন ভাতা না দেওয়ার অভিযোগ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলবৎ না করার অভিযোগ। প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন ভাতা এর পাশাপাশি অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগ। 27শে আগস্ট এই রাজ্য সহ 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে তলব প্রধান বিচারপতির। এই মুহূর্তের বড় খবর, কথা বলবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সহ মোট 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ এবং নির্দেশ মতো হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মুখ্য সচিবরা যদি 27শে আগস্ট হাজিরা না দেন, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সহ 18টি রাজ্যের মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এবং আইনজীবীরা আবেদন জানিয়েছিলেন যে যেহেতু মুখ্য সচিবদের একাধিক পূর্ব নির্ধারিত বৈঠক বা একাধিক কর্মসূচি থাকে, সেই কারণে তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার সুবিধা দেওয়া হোক, কিন্তু তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে যে তাদের সশরীরে হাজিরা দিতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ কেন তারা বলবৎ করেনি ব্যক্তিগতভাবে তাদেরকে তা ব্যাখ্যা করতে হবে, কোনো আধিকারিকের মাধ্যমে নয়। এবার প্রশ্ন হচ্ছে কি এমন ঘটলো যার জন্য এই অভিযোগ, এই জন্য এত বড় কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। তা হচ্ছে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করা হয়, যেখানে জানানো হয় যে শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন সেই অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের যে পেনশন দেওয়ার কথা, তাদের অবসরকালীন যে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা রাজ্য সরকার দেয়নি। অনেক রাজ্যের পাশাপাশি এই রাজ্যের মুখ্য সচিবকেও হাজিরা দিতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, সেপ্টেম্বর থেকে স্নাতকের ফাঁকা আসন পূরণ হবে কলেজ ভিত্তিক। 7ই সেপ্টেম্বর পর্যন্ত পোর্টালের মাধ্যমে হবে দ্বিতীয় দফার ভর্তি। বাকি শূন্য আসনে সরাসরি পড়ুয়াদের ভর্তি নেবে কলেজগুলি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ভর্তি প্রক্রিয়া, বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দপ্তরের।